পেঁয়াজ কুচিগুলো তাড়াতাড়ি ভাজার জন্য দিয়ে দিচ্ছি তরকারির পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিব পরিমাণ মতো আদা ও রসুন পেস্ট। দিয়ে দিচ্ছি তরকারি অনুযায়ী পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি তরকারি অনুযায়ী পরিমাণ মতো মরিচের গুঁড়ো। এবার মশলা কষানোর জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মশলা কষানো হয়ে গিয়েছে। এবার দুন্দুলগুলো দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। দুন্দুলের তরকারিতে পানি না দিলেও হয়, দুন্দুল থেকে এমনিতেই অনেক পানি ওঠে। এবার আমি ঢাকনাটা তুলে নেব। দেখুন কত পানি উঠে আসছে পানি না দেওয়া সত্ত্বেও। এবার আমি মাছগুলো দিয়ে দেব। আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব উপর দিয়ে ধনিয়া পাতা। রান্না শেষ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই।